আজ ১৭ বছর কারাভোগ শেষে বাবর কারামুক্ত হয়েছেন, কিন্তু প্রশ্ন রয়ে যায়, কে এই বাবর? এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। বাবর কি আবার রাজনীতিতে ফিরবেন? ১০ ট্রাক অস্ত্রের রহস্য কি কখনো পুরোপুরি উন্মোচিত হবে? লুৎফুজ্জামান বাবর এক সময়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যার নাম শুনলেই থমকে যেত ভারত। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ হয়, যা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে। কর্ণফুলী থানায় এই ঘটনায় ২টি মামলা হয়, একটি অস্ত্র আইন ও আরেকটি বিশেষ ক্ষমতা আইনে। ২০১৪ সালের ৩০শে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত রায় দেয়। সেই রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত নেতা মশিউর রহমান নিজামী, যার অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং ২ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া অস্ত্র আইনে করা অন্য মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং সেই মামলার ১৭ বছর কারাভোগ শেষে বাবর আজ কারামুক্ত হয়েছেন।